পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই সীমান্ত ইস্যুতে বড় অ্যাকশনে শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের নির্দেশ দিয়েছেন তিনি। যে জমি নিয়ে এতদিন নানা টালবাহানা চলছিল তা দ্রুত বিএসএফের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আর সীমান্ত ঘিরে এমন কড়া সিদ্ধান্তের পরই নতুন করে শুরু হয়েছে আলোচনা। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। সদ্য শেষ হওয়া ঐতিহাসিক বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতা এসেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। আর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরই সীমান্ত ইস্যুকে সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন শুভেন্দু অধিকারী। নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিতে বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার সরকার। ল্যান্ড ডিপার্টমেন্ট কাজ এগিয়ে রেখেছে। আগের সরকারের অনিচ্ছাতে বিশেষ ভোটারদের বাঁচানোর জন্য, অভারতীয় অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য তারা ভূমি দপ্তরকে কাজ করতে দেয়নি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী 11 মে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে সীমান্তে কাঁটাতার বসানোর জন্য ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি বিএসএফের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গ সরকার ইতোমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছে। একই সঙ্গে পুরো কাজ দ্রুত শেষ করতে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিজেপি সরকারের দাবি, সীমান্তে অনুপ্রবেশ ঠেকানো এবং নজরদারি আরও বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারী বলেন, অবৈধ অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গের মানুষের জনসংখ্যার ধরন বদলে যাচ্ছে। আর সেই কারণেই সীমান্তে কাঁটাতার নির্মাণ এখন জরুরি হয়ে পড়েছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্তে জমি না দেওয়ায় আগের রাজ্য সরকারের সমালোচনা করেছিলেন। ফলে ক্ষমতায় এসেই সীমান্ত কাঁটাতারের বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বিজেপি সরকার। তবে সিদ্ধান্তের পর আবারও সামনে আসছে বাংলাদেশ ভারত সীমান্তে অতীতের মানবাধিকার বিতর্ক। বিশেষ করে ফেলানি হত্যাকাণ্ড সহ সীমান্তে প্রাণহানির ঘটনাগুলো নতুন করে আলোচনায় এসেছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সীমান্তে কাঁটাতার এবং বিএসএফের বাড়তি সতর্কতার কারণে অনেক সময় গুলিবর্ষণ, নির্যাতন এবং সাধারণ মানুষের প্রাণহানির ঝুঁকিও বেড়ে যায়। ফলে নতুন এই সিদ্ধান্ত ভবিষ্যতে সীমান্ত পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যাবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। আর সেই কারণেই পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন সিদ্ধান্ত এখন শুধু ভারতীয় রাজনীতিতেই নয়, দুদেশের সীমান্ত পরিস্থিতি, মানবাধিকার এবং ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা তৈরি করেছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।